প্রথম সেমিস্টার পরীক্ষা সাজেশন নয় প্রশ্ন নেবে বলছো? ঠিক আছে, চলো আজকে তোমাদেরকে আমি প্রশ্নই দিয়ে দিচ্ছি। প্রথম সেমিস্টার দর্শন মাইনরের 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সামনে আমি দিয়ে দিচ্ছি। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুমি দেখে নাও, খাতায় নোট ডাউন করো এবং তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য ফাইনালি প্রস্তুত করে নাও। তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিই, তার আগে একটি কথা শুধুমাত্র বলবো, আজকের এই সাজেশনটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করতে একদম ভুলো না। তো দেখে নাও, তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি, তোমাদের সামনে সেই প্রশ্নগুলো তুলে ধরার সঙ্গে সঙ্গে প্রশ্নর মার্ক বলে দিচ্ছি, অর্থাৎ কত নম্বরের প্রশ্ন। খাতায় এই প্রশ্নটাকে লেখার সঙ্গে সঙ্গে পাশে প্রশ্ন নম্বরটাকেও লিখে নেবে, যাতে কোন 7টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে সেই 7টা প্রশ্নকে বুঝে নিতে কোনো সমস্যা না হয়। তো দেখে নাও, তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিকে তুলে ধরছি স্ক্রিনের মধ্যে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বরের প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন, ভারতীয় দর্শনকে নির্বিচারবাদী দর্শন বলা যায় কি? 3 নম্বরের প্রশ্ন, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ বা অনুমান প্রমাণ নয়, চার্বাকদের এই মত আলোচনা করো। দাঁড়াও, কি বলছো? তোমাদের কি বলেছিলাম মনে আছে? প্রশ্নের মান লিখছো, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, এইভাবে মার্ক করে রাখো, কারণ 7টা প্রশ্ন কোনগুলো সেটা তোমাকে আজকেই এখানে বলে দিচ্ছি দর্শন মাইনরের প্রথম সেমিস্টারের জন্য। 4 নম্বরের প্রশ্ন, চার্বাক মতে আত্মা বা বৌদ্ধ মতে নৈরাত্যবাদ সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বরের প্রশ্ন, জৈন মতে সপ্তভঙ্গি নয় বা স্যাদবাদ বিচার করো। 6 নম্বরের প্রশ্ন, বৌদ্ধ মতে আর্য সত্য চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। 6টা প্রশ্ন দিলাম ভারতীয় দর্শন থেকে, পাশ্চাত্য দর্শন থেকেও 6টা প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, বা 7টা প্রশ্ন তোমাদেরকে বলে দেবো। সেই প্রশ্নগুলোকে ফাইনালি তুমি দেখে নিচ্ছ তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য, এবং সেখান থেকে কোন 7টা প্রশ্ন পরীক্ষায় আসছে সেটাকেও তোমাদের সামনে বলে দিচ্ছি। তারপর দেখো, পাশ্চাত্য দর্শন থেকে 1 নম্বরের প্রশ্ন, অধিবিদ্যার প্রকৃতি বিশ্লেষণ করো। ওর সঙ্গেই অধিবিদ্যা সম্পর্কে ইমানুয়েল কান্টের অভিমত ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্ন, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য লেখো। 3 নম্বরের প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে? ওর সঙ্গে করে রাখবে এর মূল বক্তব্য আলোচনা করো, অর্থাৎ প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য আলোচনা করো। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেল তোমার সামনে। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাববাদ কাকে বলে? ওর সঙ্গে করে রাখবে বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো। প্রশ্নটা এইভাবে না দিয়েও অন্যভাবেও দিতে পারে। কি দিতে পারে? দিতে পারে তোমাদের বার্কলের অহং সর্বস্ববাদ আলোচনা করো। এটা ছিল তোমাদের 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদ আলোচনা করো। দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদ আলোচনা করো, বা এটাকে তোমাদের পরীক্ষায় লকের মতবাদ বা বার্কলের মতবাদ আলোচনা করো, এইভাবে পরীক্ষায় দিতে পারে। 6 নম্বরের প্রশ্ন, দ্রব্য সম্পর্কে রেনে ডেকার্তের অভিমত লেখো। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজার সমান্তরালবাদ আলোচনা করো। তোমাদের দিয়ে দিলাম 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশ্চাত্য দর্শন থেকে, 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ভারতীয় দর্শন থেকে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা, কোন 7টা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুনতে চাইছো? তো দেখে নাও, তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ বা অনুমান প্রমাণ নয়, চার্বাকদের এই মতবাদ আলোচনা করো। চার্বাকদের মতবাদ আলোচনা করতে হবে, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ বা অনুমান প্রমাণ নয়, এই সম্পর্কে এই দুটোর মধ্যেই একটা পরীক্ষা তোমাদের আসছে। হ্যাঁ, ফাইনালি আসছে, তাই বলবো এটাকে 10 নম্বরের প্রশ্ন হিসেবে তুমি প্রস্তুত করে রাখছো। তারপরে বলেছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে আছে, 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, জৈন মতে সপ্তভঙ্গি নয় বা স্যাদবাদ বিচার করো, পরীক্ষায় আসছেই। তারপর বলেছিলাম মনে আছে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৌদ্ধ মতে আর্য সত্য চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। আর্য সত্য চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্গ যে কোনো একটা পরীক্ষায় আসছে। আর্য সত্য চতুষ্টয় এলে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ এলে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, যেগুলো বলছি সেগুলো পরীক্ষায় আসছে। তারপর পাশ্চাত্য দর্শন থেকে বলেছিলাম প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে, এর মূল বক্তব্য আলোচনা করো। হ্যাঁ, 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্ক করে দাও 3 নম্বরের প্রশ্নটা। তারপর বলেছিলাম 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাববাদ কাকে বলে, বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো, বা বার্কলের অহং সর্বস্ববাদ আলোচনা করো। এই 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা পরীক্ষায় আসছেই।
তারপর বলেছিলাম হ্যাঁ 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দ্রব্য সম্পর্কে লক বার্কলে অর্থাৎ দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদ আলোচনা করে, যেটা বলেছিলাম সেই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছে। এবং লাস্ট বলেছিলাম দেহ ও মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজার সমান্তরালবাদ আলোচনা করো, এই প্রশ্নটা হ্যাঁ মার্ক করো না। 7 নম্বরে যে প্রশ্নটা বললাম এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছে। তো তোমাদের সামনে 1 2 3 4 5 6 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম। যে 7টা বললাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার প্রথম সেমিস্টার দর্শন মাইনরের জন্য। হ্যাঁ প্রথম সেমিস্টার দর্শন মাইনরের জন্য এই 7টা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বাকি যে প্রশ্নগুলো দাম সেই প্রশ্নগুলো তার পরবর্তীকালে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টা প্রশ্ন। তার সঙ্গে আরেকটা কথা বলে দেবো, তোমাদের একটা প্রশ্ন বলা হয়নি গো, সৌত্রান্তিক ও বৈভাষিক দর্শনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখে যাও, হাতে সময় আছে তাই বলবো সৌত্রান্তিক ও বৈভাষিক দর্শনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমরা দেখে যাচ্ছ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। যে 7টা প্রশ্ন দিলাম সবার আগে প্রস্তুত করো, তারপর বাকি প্রশ্নগুলো তৈরি করো। এবং তোমাদের বলে রাখবো এই গুরুত্বপূর্ণ সাজেশনটা লাইক করার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশন বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনে। ততক্ষণের জন্য টাটা।